জীবনে আর কিছু চাই না। আপনার দলের কাছে আমি আমার জীবন দিয়ে আমার ঋণ শোধ করতে চাই। আমি যে ঋণ আমার জীবন দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা ৯ আসনে নির্বাচনী লড়াইয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এক অভাবনীয় জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বিশাল ব্যবধান বজায় রেখে তিনি বিজয়ী হয়েছেন। রাজধানীর সবুজবাগ, খিলগাঁও ও মুক্তা এলাকা নিয়ে গঠিত এই আসনে হাবিবের এই জয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শহীদ শরীফ ওসমান হাদি, যিনি এই বাংলাদেশের এই ভোটকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন, শহীদ শরীফ ওসমানকে যারা হত্যা করেছে তাদের হত্যাকারীদের বিচার চাই এবং শহীদ ওসমান হাদিসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ভোরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায় ঢাকা ৯ আসনে জনরায়ের প্রতিফলন ঘটিয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচনের শুরু থেকেই তিনি প্রচার প্রচারণায় এগিয়েছিলেন, যার চূড়ান্ত ফলাফল ফুটে উঠেছে ব্যালট বাক্সে। নির্বাচন কমিশনের তথ্য মতে হাবিবুর রশিদ হাবিব পেয়েছেন মোট ১,১১,২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী জাবেদ রাশিন পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। অর্থাৎ হাবিবুর রশিদ হাবিব ৫৩,৭৫২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। হাবিবের কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়া প্রার্থীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ ইফতেখার আহসান হাতপাখা প্রতীকে পেয়েছেন মাত্র ২৫টি ভোট। ঢাকা ৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৯,৩৬০ জন। এর মধ্যে ২,৩৭,৬৭৩ জন পুরুষ এবং ২,৩১,৬৮২ জন নারী ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন। হাবিবুর রশিদ হাবিবের এই বিশাল জয় ঢাকা ৯ আসনের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করল। এই বিজয়ের মাধ্যমে ঢাকা ৯ আসনের মানুষের প্রত্যাশা পূরণে হাবিবুর রশিদ হাবিব কতটা সফল হন সেটি এখন দেখার বিষয়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।